জান্নাতি হুরদের সঙ্গে কি কি করা যাবে? একজন নেককার ও ইমানদার ব্যক্তি জান্নাতে গেলে সে বেহেশতের হুরদের সঙ্গে দেখা করতে পারবে, এমনকি সে তাদের সাথে সহবাসও করতে পারবে। তবে তার আগে জানা উচিত হুরদের সৌন্দর্য কেমন হবে। আল্লাহ তাআলা বেহেশতের হুরদেরকে মিশক জাফরান দ্বারা পয়দা করেছেন, আবে হায়াত দ্বারা হামিদ তৈরি করেছেন। বেহেশতের পুরুষদের জন্য কখনো আয়নার প্রয়োজন হবে না, কেননা হুরের সর্বশরীর রূপ, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ করবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়েও হুরদের মাথার চুল উজ্জ্বল ও মসৃণ হবে। হাদিসে আছে, একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক বেহেশতের হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। জান্নাতি হুরেরা এতই পদ্মাশীল হবে যে তারা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে মুখ তুলে তাকাবেন না। হুরেরা ডিমের মধ্যে লুকানো পাতলা চামড়ার থেকে অধিকতম নরম হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে লুকানো হায়া রচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম। জান্নাতি হুরেরা সুন্দর অবয়ব লাজুক চোখ বিশিষ্ট হবে, যেটা কিনা যত্রিনায় সাদা, এবং তাদের ছন্দতা এবং রং এতটাই নিখুঁত হবে যে সেটি যেন একটি সংরক্ষিত স্বর্ণলেখা। এখন আসলে প্রশ্ন হলো, জান্নাতি হুরদের সঙ্গে কি কি করা যাবে? আসলে একজন স্বামী দুনিয়াতে তার স্ত্রীর সাথে যা যা করতে পারে, ঠিক তেমনি ভাবে জান্নাতি হুরদের সঙ্গে তাই করতে পারে। একজন স্বামী দুনিয়াতে তার স্ত্রীর সাথে সহবাস করলে তার চেহারা নষ্ট হয়ে যায় এবং সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু হুরদের সঙ্গে সহবাস করলে তাদের সৌন্দর্য বেড়ে যায়। আপনি এটা জেনে খুশি হবেন যে জান্নাতি হুরদের সঙ্গে সহবাস করলে দুনিয়ার থেকে ৭৪ গুণ বেশি মজা পাওয়া যায়। প্রতিবার সহবাসের পর জান্নাতি হুরেরা পুনরায় কুমারী হয়ে যাবেন। এর মানে আপনি প্রতিবারে একটি কুমারী মেয়ের সঙ্গে সহবাস করতে পারবেন। একবার মিলনের সময় আপনি ৪০,০০০ বছর অতিবাহিত করবেন, এমনকি অনন্তকাল ধরে চলতে থাকবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো।